শুভেন্দু অধিকারী এইরকম ভাবে চলে আসবেন এবং তিনি পুরো এলাকা এরকম ঘুরে দেখবেন এক হিন্তর দিতে? একেবারে দেখো, এই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে যে সরাসরি শুভেন্দু দেখো দেখো গাড়ির ওপরে উঠে পড়ে শুভেন্দু অধিকারী একেবারে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং সমর্থকেরা কিন্তু অত্যন্ত খুশি। এই আমরা মুহূর্তে ছবিটা একটু দেখতে চাইছি, আমাদের ভিউয়ার্স ছবিটা দেখতে চাইছেন, শুভেন্দু অধিকারী কোথায়, গাড়ির ওপরে কোথায়, সেই ছবিটা একটু দেখতে চাইছি। এই মুহূর্তে বিজেপি পেতে পারে, অর্থাৎ সেই ছবিটাই কিন্তু আমরা দেখালাম এই মুহূর্তে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন নিজের পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু যে আর্লি ট্রেন্ড এই মুহূর্তে আসছে সেই আর্লি ট্রেন্ডে স্পষ্টত কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার 2021 সালেও এই ছবি আমরা দেখেছিলাম যে কোথাও গিয়ে বিজেপি এগিয়েছিল এবং ঠিক বেলা 11:30-12টার পর থেকে কিন্তু এই ট্রেন্ড বদলাতে শুরু করেছিল। এইবার দেখার যে এই ট্রেন্ড কি কোথাও গিয়ে বিজেপির ফেভারেই যাবে। এই যে গোটা যে যত কটা সিটে এগিয়ে রয়েছে, 3 নম্বর রাউন্ড 4 নম্বর রাউন্ড শেষে, সেটা কি একেবারে শেষ রাউন্ড, অর্থাৎ কোথাও 18 রাউন্ড, কোথাও 20 রাউন্ড, কোথাও 22 রাউন্ড, এই ধরনের গণনা হবে। অর্থাৎ সে জায়গায় কি কোথাও গিয়ে বদল হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার স্বপন। অনির্বাণ, আমি একটু আরো স্পেসিফিক ভাবে জানতে চাইছি, শুভেন্দু অধিকারী এসেছেন, স্বাভাবিকভাবে কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস। আমি জানতে চাইছি তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কি লিড নিয়েছেন, এগিয়ে রয়েছেন? এই মুহূর্তের এই লিড বা ট্রেলের আপডেটটা কি একটু বলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং আজকেই ঠিক হয়ে যাবে যে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন চতুর্থবারের জন্য নাকি তার মুখ্যমন্ত্রী পদ শেষ হতে চলেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় 900 ভোটে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় 2000-এর মতো ভোটে এগিয়েছিলেন এবং তৃতীয় রাউন্ডে কিন্তু একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এগিয়ে গেলেন এবং শুভেন্দু অধিকারী এমনটাও বললেন যে এখন 6-7 রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন এবং হিন্দু কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকায় শুভেন্দু অধিকারী তিনি লিড পাবেন এবং তিনি আবার কভার আপ করবেন ভবানীপুরে। তিনি তার জয় নিশ্চিত, এমনটা এই কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে তিনি দেখিয়ে গেলেন। তপন, দেখো, একেবারে নেক টু নেক ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম এই কাউন্টিং এর বেশ কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগেই শুভেন্দু অধিকারী প্রেডিকশন করেছিলেন যে প্রথম রাউন্ড বা এই দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন, কারণ মুসলিম ভোটটা তিনি পেয়ে এগোবেন এবং তারপর তিনি বলেছেন যে তারপর থেকে দেখা যাবে যে বেশ কয়েকটা রাউন্ডে তিনি এগোবেন এবং 17 রাউন্ডের পর থেকে তিনি যে লিডটা পাবেন সেই লিডটা ধরে রেখে 20তম 20তম রাউন্ডে গিয়ে তিনি জয়লাভ করবেন। আমরা এই যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে থার্ড রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, মানে যেটা শুভেন্দু অধিকারী যে প্রেডিকশনটা করেছিলেন। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড রাউন্ডের শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন এবং তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়েছিলেন, প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। অর্থাৎ এইভাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি ভোট নয়, দেখো 900 ভোটটা এমন বড় কোনো মার্জিন নয়, 900 ভোটে মাত্র এগিয়ে রয়েছে। এবার এইটা দেখার যে শেষ কয়েকটি রাউন্ডে কত ভোটে লিড দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর শুভেন্দু অধিকারী কত ভোটে জিততে পারেন, নাকি সেখানে গিয়ে এই মুহূর্তে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে হারতেই হবে। আচ্ছা, একটা জিনিস একটু বলো, সেটা হচ্ছে গিয়ে এই যে ভবানীপুরে এই যে মানে মাত্র মানে আমি যেটা হিসেব করে দেখলাম 898 ভোটে পিছিয়ে শুভেন্দু অধিকারী। এবারে যদি এই যে মুসলিম ভোটের যে তত্ত্বটা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন কয়েকদিন আগে, সেই তত্ত্বটা যদি আমি ধরেও নিই যে একেবারে পারফেক্ট বা এক্স্যাক্ট একটা ফিগার, সেই তত্ত্বকে মেনে তাহলে কি মুসলিম ভোটের কিছু অংশ শুভেন্দু অধিকারীর দিকেও শিফট করছে? সেই ট্রেন্ডটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই অন্তত থার্ড রাউন্ডের শেষে। আমি বারবার বলছি থার্ড রাউন্ড এখনো শেষ হয়েছে, অন্তত 20টা রাউন্ড তো চলবেই ভবানীপুরের গণনার ক্ষেত্রে। তো এই থার্ড রাউন্ডের শেষে যে ফিগার আমরা দেখতে পাচ্ছি, কোথাও কি মুসলিম ভোটটা বিজেপিতে বা শুভেন্দু অধিকারীর দিকেও কিছুটা ঝুঁকেছে?
বেশ, আমি আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তের মানে বড় আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং শুভেন্দু অধিকারী তিনি থার্ড রাউন্ডের শেষে পিছিয়ে রয়েছেন বলে খবর পাচ্ছি। 900 ভোটে, 900 এক্স্যাক্ট নয়, 898 ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এগিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রে এই থার্ড রাউন্ডের শেষে। আমি সৌনকের কাছে আসবো। সৌনক, আমি যে প্রশ্নটা আমি অনির্বাণকেও করলাম, কোথাও কি মনে হচ্ছে যে মানে শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন বা নিজে দাবি করেছিলেন যে মুসলিম ভোটের ক্ষেত্রে এই থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এই পরপর কয়েকটা রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় লিড পাবেন? তো লিডটা আমরা খুব বেশি, মানে 900 ভোটের লিডটা যে খুব বেশি সেটা বলা যাচ্ছে না। কোথাও কি মনে হচ্ছে যে মুসলিম ভোটের একটা অংশ, কারণ আমরা যখন ফাইনাল ডেটা পাবো আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা করব, আমরা প্রাইমারি বা প্রিলিমিনারি যে ট্রেন্ড দেখছি সেটা নিয়ে আলোচনা করতে পারি। মুসলিম ভোটের একটা অংশ কি বিজেপির দিকে এসেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আগের বারই প্রমাণিত হয়েছিল 2021-এর ইলেকশনে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়, আর 2026-এ প্রমাণিত হবে যে তৃণমূল দলটা অপরাজেয় নয়। এবং এর থেকেই বলতে পারি যে মুসলিমরা বুঝতে পারছে যে শুধুমাত্র যেভাবে তাদের ইউজ করা হচ্ছে বোম মারার ক্ষেত্রে এবং দাঙ্গা লাগানোর ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছে তাদেরকে দুধেলো গাই বলে অসম্মান করেছে, তো তারাও বুঝতে পারছে যে বোকা বানানো হচ্ছে। তাহলে গুজরাটে কি মুসলমান থাকে না? আসামে মুসলমান থাকে না? ইউপিতে মুসলমানরা নেই? তারা কি ভালো নেই? তাদেরও তো কোনো আত্মীয় পরিজন পরিচিত কেউ না কেউ রয়েছে। তা সেটাও তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, তা সেইখান থেকেও এতদিন ধরে খোঁজ খবর কিছু নিয়েছে, বুঝতে পেরেছে গল্প কি হতে যাচ্ছে। মুসলিমরাও যারা শিক্ষিত মুসলমান তারা খোঁজ খবর নিয়ে বিজেপির দিকেই ভোট দিয়েছে। ভোট না দেওয়ার তো কিছু নেই, বিজেপিকে কেন মুসলমানরা দেবে না? আর বিজেপি এসে গেলে মানেই মুসলমানদের ওপর যে চড়ে গিয়ে লাইট লাগিয়ে দেয়। বিজেপির টাইমে কটা রাইট হয়েছে, কটা দাঙ্গা হয়েছে? কংগ্রেসের টাইমে দাঙ্গা হতো, আমরা দেখে না না, আমরা এই দাঙ্গা শব্দটাকে একটু অমিট করব, আমরা এই কথা বলবো না। ইউটিউবের কিছু নির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে, আমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম সেই কারণে এই কথাটাকে আমরা অমিট করছি। আমি একটা জিনিস যেটা জানতে চাইছি সেটা মানে তুমি যেরকম বললে, রাজুদার কাছেও আমার এই প্রশ্নটা থাকবে। সাচার কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেও দেখা গিয়েছে সারা দেশে মুসলিমদের অবস্থা যেই রাজ্যে সব থেকে বেশি ভালো সেটা কিন্তু মানে গুজরাটে ছিল। যেই সময় রিপোর্টের কথা বলছি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সুতরাং গুজরাটে কি অশান্তি তৈরি হয়েছিল, সেখানে করসেবক ভর্তি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া, তার পরবর্তীতে বিশাল অশান্তি, সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি। তারপরেও সাচার কমিটির রিপোর্টই বলছে যে বিজেপি শাসিত এই রাজ্যে গুজরাটে সেখানে মুসলিমদের অবস্থা সব থেকে ভালো। সেটা তো যাই হোক, সেটা বেশ কয়েক বছর আগের কথা, আমি সেটাই যাচ্ছি না। রাজুবাবু, আপনি এই প্রিলিমিনারি ট্রেন্ড দেখে আপনার কি মনে হচ্ছে যে এই মুসলিম ভোটটা, যেটা আমাদের রাজ্যে সত্যি আমরা বিগত মানে কত বছর ধরে দেখে আসছি যে এটা একটা বড় ফ্যাক্টর, মুসলিম ভোট পাওয়া কিন্তু মানে একটা পলিটিক্যাল শিফট চেঞ্জ, সেটা একটা নির্ভর করে, কোথাও কি সেই শিফটটা মানে একটু বিজেপির দিকে ঘুরছে বলে আপনার মনে হচ্ছে না? তো এত ম্যাসিভ ট্রেন্ড যেখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেটা তো মানে মানে এরকম অস্বাভাবিক তো মনে হয় না, তো আপনার কি মনে হয়? দেখুন, মুসলিম ভোটের কথা যদি আপনি বলেন তাহলে দেখা যাবে যে মুসলিমরা কেন বিজেপিকে ভোট দেবে তার প্রধান কারণ দেখুন, সারা ভারতবর্ষে এতগুলো কেন্দ্রমন্ত্রী তার একটা মুসলিম নেই, ভারতবর্ষে এতগুলো বিজেপির এমপি সিট তার একটা মুসলিম নেই, পশ্চিমবঙ্গে এতগুলো 293-94টা সিট যেখানে একটাও বিজেপি ক্যান্ডিডেট নেই। তার মানে তারা তো প্রমাণ করে দিচ্ছে খাতায় কলমে অফিসিয়ালি যে তারা মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের তারা চায় না।